আমাদের সরকার এমন সময় আমরা দায়িত্ব নিয়েছি যখন আমাদের ঘাড়ে প্রায় ৩০-৩২ লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আছে। আমরা সরকার ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পরপরই মাত্র ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকটে পড়ে গেছি এবং সেই সংকট মোকাবেলা করতে গিয়ে আমাদেরকে বাড়তি মূল্যে জ্বালানি কিনতে হয়েছে। আপনারা জানেন যে বিগত সরকারগুলির ভুল নীতির কারণে আমরা একটা আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে দাঁড়িয়ে আছি। ফলে আমাদের গোটা বিদ্যুৎ ব্যবস্থাই হচ্ছে একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি করে, অথচ আমাদের টাকা নাই, অথচ আমাদের ঋণ শোধ করতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে 2026-এর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরকম নবনির্বাচিত একটা ঋণগ্রস্ত, উত্তরাধিকার সূত্রে ঋণগ্রস্ত একটা সরকারকে আমাদের কিছুটা সাধনের মধ্যে ঢুকতে হয়েছে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যক্তিগতভাবে অত্যন্ত সজাগ। এমনকি আমরা আমাদের অফিস, বাসা সব ক্ষেত্রেই আমরা এই চর্চাটা, কিছুটা সাধনের চর্চা করছি। এর মধ্যেই কিছুটা সাধনের এই নীতিমালার মধ্যে থেকে আমরা কিভাবে বিশ্বকাপটা মানুষকে দেখাতে পারি, আমাদের দেখানোর ইচ্ছা আছে। ক্রীড়ামোদী মানুষ, এটা করতে হবে। আমরা সেটা পরামর্শ করার জন্য সমস্ত অংশীদারদের সঙ্গে একটা পরামর্শ শুরু করেছি এবং এই পরামর্শটা শুরু করে এটাকে কার্যকরী জায়গাতে নিতে চাইলে পরে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কি না আমরা গতকালকে আমাদের স্যাটেলাইট কোম্পানি, আমাদের বিটিআরসি, তারপরে আইসিটি মিনিস্ট্রি সহ সংশ্লিষ্ট আমরা আন্তঃমন্ত্রণালয়ের একটা বৈঠক করেছি। আমরা নীতিগতভাবে এটা করার চেষ্টা করব, খেলাটা দেখানোর জন্য, বাট কিছুটা সাধনের নীতিমালার মধ্যে থেকে করব।